অপেক্ষায় ছিলেন যারা তাদের জন্য শুরু হয়ে গেল নতুন করে বীজ বপন করার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। যারা অনেক বেশি অধীর আগ্রহে বসেছিল 2026-এ গার্ডেনিং কখন শুরু করবা, অনেকেই জানি শুরু করে দিয়েছে। আর আমার লাভলি ভিউয়ার্সরা আমার কথা অনুযায়ী ভিডিও দেখে সব কিছু কিনে একদম টিপটপ রেডি, যা কিনা আমার পার্সোনাল মেসেঞ্জারে ভিডিওর নিচে কমেন্ট করে করে আমাকে জানাচ্ছে। আলহামদুলিল্লাহ, তো শুরু হতে যাচ্ছে এই বছরের প্রথম গার্ডেনিং। তো চলো আমিও তোমাদের সাথে শেয়ার করি যে এবছরে ফার্স্ট আমি কি বপন করতে যাচ্ছি এবং কোন পদ্ধতিতে। বেশ কয়েকটি পদ্ধতিতে আমি এবার বীজ বপন করব। নতুনদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। যেই পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে সেটাই অবলম্বন করতে পারবা গাছ বানানোর জন্য, কোনো ক্ষতি হবে না। যেটা তোমাদের কাছে সুবিধা মনে হবে চেষ্টা করব আমি প্রতিটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে। সবার শুরুতেই দেখাচ্ছি যে আমি এবছর যার ফলন করব সবার শুরুতে সেটা হচ্ছে দেশি নাগা। নাগাটা সবাই এত বেশি পছন্দ করে, তাই এই যে দেখো আমি দেশি নাগা নিয়েছি, বীজ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি অ্যাপসম সল্ট আর একটি স্পুন। তো আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই অ্যাপসম সল্ট আর এই নাগার বীজগুলো দিয়ে আমি কি করব, স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলেই তোমরা সব জানতে পারবা। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, যতগুলো আমরা বীজ গাছ করব, এই যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি যতটা বীজ আমি গাছ করব। আর এই যে অ্যাপসম সল্ট, এখন এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। জি হ্যাঁ, তোমরা খুবই রাইট শুনেছ, কুসুম গরম পানি। যে পানিটার ভিতরে অনায়াসে তুমি আঙ্গুল না পুরো হাত ডুবিয়ে রাখতে পারবা। খুবই ভালো করে এই যে নেড়ে দেখো আমি মিশিয়ে নিচ্ছি যেন অ্যাপসম সল্টটা পুরো গলে যায়। এতে করে বীজের যে ফাঙ্গাসাইড জিনিসটা তার থেকে খুবই দূরে রাখবে এবং প্রত্যেকটা বীজ অঙ্কুরোত হতে 100% সাপোর্ট করবে। তো এই যে দেখো আমি ভালো করে কিন্তু নেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি। এরপর এই যে দেখো আমি বীজগুলো দিয়ে দিচ্ছি। বীজগুলো দিয়ে এবার আমি আবারও ভালো করে এই যে দেখো একটু নেড়ে নিচ্ছি যেন খুব ভালো করে এগুলো মিশে যায় পানির সাথে। এই যে, আর গত বছর আমার যে ভুলটা হয়েছিল তোমরা সবাই জানো, আমার মা পাখিটা আমেনা বুড়ি আমার বীজগুলোকে গাছগুলোকে একটা আরেকটার সাথে মিশিয়ে ফেলেছিল। তো তার জন্য আমি এই বছর যে কাজ করেছি সেটা হলো, আমেনা বুড়ি আছে আমার সাথেই নিচে প্লে করছে, ও বীজের কাছে নেই। আরও একটি কথা, আমি যেই দিন একটি বীজের কাজ করব সেই দিন আর দ্বিতীয় বীজের কাজ করব না, যেন এইটাকে আমি লাগানোর পর আরও একটি বীজ নিয়ে আসি। এতে করে আমার কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্ট হবে না, আর আমেনা বুড়িও আজকে কোনো ঝামেলা করছে না। এবার এই যে আমার অ্যাপসম সল্টের পানিতে বীজগুলো, এইগুলোকে আমি রেখে দিব 4 ঘন্টার জন্য ভিজার জন্য। তোমরা যদি চাও পুরোপুরি 24 ঘন্টাও রাখতে পারো, তবে সেক্ষেত্রে কি করতে হবে আমি বলে দিচ্ছি। আমি হচ্ছে 4 ঘন্টা এই জন্যই পানিতে রাখবো, কারণ 4 ঘন্টা পর আমি এই বীজগুলোকে তুলে জার্মিনেশনের জন্য রাখবো ডাম্প টিস্যুতে। অবশ্যই শেয়ার করব আজকের এই ভিডিওতেই। আর যারা মনে করো 24 ঘন্টা তোমরা পানিতে ভিজিয়ে রাখবা, সেক্ষেত্রে জার্মিনেশন করলেও 2 দিনে তোমার রুট বের হয়ে যাবে। তাছাড়া জার্মিনেশন ছাড়া সরাসরি আমি এর আগে যে একটি মাটি প্রস্তুত দেখিয়েছিলাম কোকোপিট দিয়ে, সেই মাটিতে তোমরা বীজগুলো রোপণ করে দিতে পারবা। আমিও চাইলে সেটা করতে পারতাম, কিন্তু ওই যে কথা দিয়েছি স্টেপ বাই স্টেপ আমি নতুনদের জন্য ভিডিওগুলো করব, তাই আমি আর তাড়াহুড়া করছি না। আমি কি করছি, আমি এটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি, তারপর ফিরে আসবো 4 ঘন্টা পর। ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা যে তখন আমাদের কি করণীয়। ফিরে এলাম পুরোপুরি 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছ যে বীজগুলো ভিজে কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এখন আমাদের যে কাজটি করণীয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বক্স নিয়ে নিয়েছি। জার্মিনেশন ছাড়া আমি এটা লাগাতে পারতাম, কিন্তু যারা একদম নতুন, শতভাগ রেজাল্ট পাওয়ার জন্য তোমরা জার্মিনেশন প্রতিটা বীজের করবা। চেষ্টা করব আমিও প্রতিটা বীজের জার্মিনেশন তোমাদের সাথে শেয়ার করতে। এই যে দেখো এখন ভালো করে আমি একটি টিস্যু এই বক্সে রেখে নিলাম। টিস্যুটা বিছিয়ে নেওয়ার পর এই যে দেখো আমি এখন এখান থেকে এই যে বীজগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এই যে দেখো আমি টিস্যুতে আগে বীজগুলোকে সব নিয়ে নিচ্ছি, তারপর তোমাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে কি করতে হবে। এই তো দেখো টিস্যুর উপরে বীজগুলো সব আমি ছিটিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে অ্যাপসম সল্টের যে পানি না, এই পানিটাই হালকা হালকা করে দেখো আমি দিয়ে দিচ্ছি।
একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা পানি দিয়ে কিন্তু চুপচুপ করব না, ডাম্প যে একটি জিনিস সেই ডাম্প করে রাখবো ব্যাস। সাইডে যে টিস্যুটা ছিল সেটা দেখো আমি একটু ভাঁজ করে নিলাম। এরপর আরও একটি টিস্যু আমি নিয়ে এই যে দেখো উপরের দিক থেকে আমি এটা কাভার করে দিলাম। এখন যেহেতু এই উপরের টিস্যুটা একদমই শুকনা, সেই হিসাবে কি করব, আমাদের বাকি যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমরা কিন্তু এই টিস্যুটাকেও ভিজিয়ে দিব। আমি বেসিক্যালি ছোট্ট একটি স্প্রে বটল ব্যবহার করে কয়েকবার স্প্রে করলে হয়ে যায়। কিন্তু তোমরা যারা নতুন হয়তো বা অনেক কিছুই তোমরা এখনও পর্যন্ত কিনে ওঠোনি, তাই নর্মাল যেভাবে ইজি হয় সেটাই করতেছি। কারণ এই টিস্যুটা ভিজানোর জন্য যে আমাদের স্প্রে বটলেরই দরকার, কোনো দরকার নেই। আমাদের টিস্যুটা কিন্তু ডাম্প হয়ে গেছে, দেখো এটা কিন্তু পানি দিয়ে কোনো চুপচুপ নেই, দেখো একদম ডাম্প। এখন এই মুখটা বন্ধ করে রেখে দিব হচ্ছে আমার বয়লারের রুমে। ব্যাস কয়েকদিন পরে আমি ফিরে আসব ইনশাল্লাহ এটার আপডেট নিয়ে। যেই দিন আজ আমি নাগার কাজটা করছি, নাগার বীজ, সেই দিনের অবস্থাটা দেখো আমার এখানকার। স্নো দিয়ে আমার গ্যারেজের যে ছাদ সেটা পুরো ভরা। আমার পুকুরের পানিটা সম্পূর্ণ বরফ হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে তুমি নৃত্য করতে পারবা। তার উপরে দেখো স্নোগুলো কিভাবে পড়ে আছে। সারাটা বাগানে স্নো ছিল এবং সারাদিন অঝোর ঝরে রৌদ্র ছিল, যে কারণে এগুলো চলে গেছে। শুধু তাই না, একদম বরফ দিয়ে এপাশটাও ঢাকা ছিল, আমার পালং শাকগুলোও ঢেকে গিয়েছিল। পালং শাকগুলো ওই যে দেখো আবার বের হয়ে এসেছে যখনই বরফগুলো গলে গেছে। এই যে পুকুরটার বরফ গলেনি, কারণ পুকুরটা পুরোই হচ্ছে বরফ দিয়ে ঢেকে গেছে। এই দেখো এই হচ্ছে বরফের কর্মকাণ্ড আজকে। আশা রাখবো তোমরা বুঝতেই পেরেছো বরফে কি আর স্নোই কি আর আইসি কি। আমরা যারা বাগান প্রেমিক প্রেমিকা মানে বদ্ধ পাগল যারা, তাদের কাছে কি এইসব হার মানে রে ভাই? বরফ টরফ বরফের জায়গায়। আমরা যদি আমাদের দেশীয় শাকসবজিগুলোকে রাইট টেম্পারেচার দিতে পারি, এত বরফেও এরা ভালো থাকবে। যেহেতু এখন ঠান্ডার সময় আমাদের ঘরে ঘরে সেন্ট্রাল হিটিং চলে, তাই আমাদের দেশীয় শাকসবজিগুলো দারুণভাবে বেঁচে থাকে। সামারে যেমন বৃদ্ধি হয়, উইন্টারেও দেখো আকাশ ছোঁয়া বৃদ্ধি আমার এই পুঁই শাকের। বুঝতেই পারছো রাইট টেম্পারেচার থাকলে কি হয়। ভিডিওটি আর বড় করছি না, তোমরাও ঝটপট করে নেমে পড়ো বীজ জার্মিনেশনের জন্য। যারা তোমরা একদম নতুন 2026-এ বাগান করবা, আমি একটাই উপদেশ দিব আমার অভিজ্ঞতা থেকে, এই ক্ষুদ্র জ্ঞানে। যদি মনে করো যে আপুর ভিডিওগুলো দেখে তোমাদের এতটুকু শেখার কিছু থাকে, উপকার হয়, কোনো বীজ জার্মিনেশন ছাড়া তোমরা লাগাতে যেও না। বীজটা নষ্ট হয়ে গেলে, সময়টা চলে যাবে, সিজনটা চলে গেলে তোমাদের হাত থেকে একটি সামার চলে যাবে, ফলনের স্বপ্নটাও নষ্ট হয়ে যাবে। নেক্সট ইয়ারে সেই স্বপ্নটা আর থাকে না। একবার আশা ভেঙে গেলে দ্বিতীয়বার আশাটা আসতেও সময় লাগে। তাই উইদাউট জার্মিনেশনে তোমরা গাছ লাগাবা না। উইদাউট জার্মিনেশনে আমি দেখাবো, তবে তারাই করবা সেই ভিডিওগুলো, তারাই ফলো করবা যারা কয়েক বছর যাবৎ গাছপালা লাগিয়ে কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করেছ। আর এখন এই বক্সটা রেখে দিব হচ্ছে আমি আমার হিটিং রুমে, যেখানে বয়লার আছে। ইনশাল্লাহ ফিরে আসবো এটার আপডেট নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।